আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ার থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে থেকে এইচএসসি ফার্স্ট ইয়ারের আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের আমরা সরল রেখা অধ্যায়টি আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আমরা সরল রেখা অধ্যায়টি শুরু করব, আর আমরা যে বইটা আমরা ফলো করব সেই বইটা হচ্ছে অক্ষরপত্র অসীম কুমার সাহা স্যারের বইটি। ওকে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার জন্য। সরল রেখা বোঝার আগে আমরা সবাই জানি যে সরল রেখাটা কি। এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে বিন্দু। সবাই জানি, তবু একটু হালকা হালকা বলি। এই যে বিন্দু, একটা বিন্দু কাকে বলে? বিন্দু সবাই জানি যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নাই, কিন্তু কি আছে? অবস্থান আছে। সেটাকে আমরা কি বলি? বিন্দু বলি। মনে করি এখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে। যে রেখা একটা বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না, এই যে দিক পরিবর্তন করে নাই, এটাই হচ্ছে কি আমাদের সরল রেখা। ঠিক আছে, এটা আমাদের কি রেখা? সরল রেখা, মানে সোজা বরাবর যাবে, সেটা হচ্ছে কি রেখা? সরল রেখা। তাহলে এখানে আমাদের বিন্দু কনসেপ্ট, কি কনসেপ্ট? বিন্দু নিয়ে আমরা এই অধ্যায়টা শুরুতে বিন্দুর অবস্থান কোথায়, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, এগুলোই কিন্তু আমরা বের করব। তাহলে বিন্দু জিনিসটা বুঝছি। আর এই বিন্দুর অবস্থান জানার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটাকে বলা হয় স্থানাঙ্ক ব্যবস্থা। কি বলা হয়? স্থানাঙ্ক। স্থানাঙ্ক জিনিসটা বলতে কি বোঝানো হয়? স্থানাঙ্ক আমরা এরও আগে একটু বুঝি যে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এই জিনিসগুলো বলতে কি বোঝানো হয়। প্রথমে আসি আমরা যে একমাত্রিক। একমাত্রিক জিনিসটাকে বুঝি। মনে করি যে এটা হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে বাসা, আবুলের বাসা এটা। হ্যাঁ, এটা আবুল সাহেবের বাসা ধরে নিচ্ছি। আবুলের বাসা এটা, আবুলের কলেজ হচ্ছে এটা। আবুল কিন্তু একটু ফাঁকিবাজ স্টুডেন্ট। এই বাসা থেকে কলেজের দূরত্ব হচ্ছে ধরে নিলাম 5 কিলোমিটার, ধরে নিলাম 5 কিলোমিটার। আবুল ফাঁকিবাজ স্টুডেন্ট। আবুল আজকে স্কুলে যায়নি, ওর বাসা থেকে স্যার ফোন দিছে। ঠিক আছে, ওর মা ফোন ধরছে, ফোন ধরে বলতেছে যে আপনার ছেলে আসে নাই। এখন মা কি করবে? তার ছেলেকে ফোন দিবে। এই আবুলকে ফোন দিস, ফোন দিয়ে বললো তুই কোথায়? আর এই বাসা থেকে এদের কলেজের একটাই কিন্তু রাস্তা আছে। ঠিক আছে, মনে করি আবুল সাহেব এখানে আছে, আবুল এখানে আছে। তখন ওই বলল যে বাসা থেকে মা আমি 2 কিলোমিটার সামনে আছি কলেজের দিকে। এটা বললেই কিন্তু শেষ, একটা বললেই কিন্তু শেষ, একটার মাধ্যমে কিন্তু প্রকাশটা করা হচ্ছে, করা যাচ্ছে। এই জন্য এটাকে বলি আমরা একমাত্রিক। আর এই যে ব্যবস্থাটা কল্পনা করা হবে সেটাকে বলে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। বুঝা গেল? এরপরে দ্বিমাত্রিক আমরা কি বুঝবো? দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি হতে পারে জিনিসটা? দ্বিমাত্রিক, দ্বিমাত্রিকের ক্ষেত্রে জিনিসটা মনে করি এই সেটে অহরহ রাস্তা আছে। এটা ছিল, বাসাটা ছিল, এটা স্কুল ছিল, মানে কলেজ ছিল। তাহলে অহরহ বাসা আছে, সরি রাস্তা আছে, তাহলে যাবে কেমনে? সে দুলাই দুলাই হয়ে যেতে পারে, আঁকা বাঁকা। হ্যাঁ, মেট্রোপথে কোন রূপে সে হেঁটে যায়, এই সিস্টেমে গেল যে আঁকা বাঁকা গেছে। সে ইচ্ছেগুলো সোজাও যেতে পারতো, এই সাইডেও যেতে পারতো, তাই না? এখন তাকে যদি বলা হয় তুমি কোথায় আছো, তখন মনে করি যে সে সিস্টেমে কিন্তু এই যে সরলরৈখিক পথটা, সে বলবে আমি সোজা বাসা থেকে মনে করি 2 মিটার বা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার বা 2 কিলোমিটার আমি সামনে আছি। 2 কিলোমিটার সামনে গিয়ে আমি অবস্থান কিন্তু এখানে, অবস্থান কোথায়? এখানে। তাকে বলতে হবে 2 কিলোমিটার সামনে গিয়ে তারপরে 3 কিলোমিটার বা 1 কিলোমিটার, ধরলাম 1 কিলোমিটার বললো। তাহলে 2 কিলোমিটার আবার 1 কিলোমিটার, তার কি দুটো জিনিস লাগছে না? একটা বললো এদিক বরাবর 2 কিলোমিটার যাবে, ওইখান থেকে উপরের দিকে 1 কিলোমিটার যাও, গেলেই আমার অবস্থানটা পাবা, কি তাই না? তাহলে দুইটা জিনিস লাগতেছে, এই জন্য এটাকে বলবো আমরা দ্বিমাত্রিক গতি। বুঝা গেল? এরপরে মনে করি এইখানে হচ্ছে তার বাসাটা, এখানে তার কলেজটাই। এবার সে গেছে, এইভাবে গেছে। মনে করি ওই হচ্ছে লাখ সাহেবের বেটা। হ্যাঁ, লাখ সাহেবের বেটা ওই কি করছে? হেলিকপ্টার দিয়ে যাচ্ছে। তার এখন যদি বলা হয় হেলিকপ্টার দিয়ে তার অবস্থান বর্তমানে এখানে অবস্থান তার, সে কি বলবে? সে বলবে আমি এখান থেকে
2 কিলোমিটার আসছি, তারপরে 1 কিলোমিটার আসছি, তারপরে এই যে এই বরাবর 1 কিলোমিটার বা 2 কিলোমিটার। তবে 3টা মাত্রা লাগতেছে কিন্তু, সুতরাং এটা কি বলবো আমরা? ত্রিমাত্রিক। তাহলে এটা হচ্ছে একমাত্রিক, এটা দ্বিমাত্রিক, এটা কি ত্রিমাত্রিক। তাহলে আমাদের কিন্তু মেইন কনসেপ্ট হচ্ছে এই দ্বিমাত্রিক নিয়ে আমাদের কথাবার্তা। এই দ্বিমাত্রিক এবং এই দ্বিমাত্রিকের ক্ষেত্রে যে স্থানাঙ্ক ব্যবস্থা নেব সেটাই কিন্তু বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যেটা আছে, সেই স্থানাঙ্ক ব্যবস্থার আমরা মূল কনসেপ্ট হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথাবার্তা বলা। কার্তেশীয়, আর এটা হচ্ছে পোলার। একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? পোলার। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যিনি আবিষ্কার করছে ওর নাম হচ্ছে রেনো দেকার্তে। ঠিক আছে, আমরা তাহলে আগে কার্তেশীয় চলে যাব। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বলা হয় যে এই যে আমাদের একটা সরল রেখা আর এই যে অপর আরেকটা সরল রেখা, এই যে সরল রেখাটাকে তল কিন্তু হয়ে গেছে আমাদের কিন্তু, তাই না? এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা পরস্পর ছেদ করছে, তাই না? পাশাপাশি 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি আকারে হয়, হ্যাঁ, তখনই কিন্তু আমাদের যে ছেদবিন্দু পাবো, এই ছেদবিন্দুর ক্ষেত্রে এটার নাম দেব আমরা মূল বিন্দু, 0,0 বিন্দু নাম দেব। আর এটা কি ভূমি বরাবর আছে না? এই ভূমি বরাবর যেহেতু আছে, এটাকে বলবো আমরা এক্স অক্ষ। কি বলবো? এক্স। আর এই সাইডটার নাম দিলাম এক্স প্রাইম, এই সাইডটা হচ্ছে ওয়াই, এই সাইডটা কি? ওয়াই প্রাইম। বুঝা গেল কি? এবার যদি আমরা লক্ষ্য করি আমাদের সংখ্যা রেখার ক্ষেত্রে, এটা হচ্ছে 0, এই সাইড হচ্ছে 1 2 3, এই সাইডে -1 -2 ডট ডট -3 কি চলতে থাকে না? তার মানে মূল বিন্দু হচ্ছে আমাদের কি 0। 0 থেকে ডান দিকে আমরা কি ধরি? পজিটিভ ধরি, বাম দিকে কি ধরি? নেগেটিভ ধরি। ঠিক সেম টু সেম ভাবে আমরা এক্স অক্ষ বরাবর এই দিক বরাবর আমাদের কি পজিটিভ, 1 2 3 4 এই দিক, আর এই দিক বরাবর যেটা সেটা হচ্ছে কি নেগেটিভ। ঠিক সেম টু সেম, উপরের দিক বরাবর পজিটিভ, নিচের দিকটা কি নেগেটিভ। বুঝা গেল? এখন মনে করি এখানে পি অফ এক্স ওয়াই একটা বিন্দু, পি অফ এক্স ওয়াই একটা বিন্দু। এই বিন্দুর অবস্থান আমরা কিভাবে বলবো এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ গিয়ে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ওয়াই পরিমাণ যাই, তখন সেটার নাম হচ্ছে পি অফ এক্স ওয়াই বিন্দু। জিনিসটা কিন্তু আমরা এর আগেও পড়ছি ক্লাস 10-এ। সেখানেও সাপোজ এবার একটা পি অফ 2 3 বিন্দু, মানে কি এক্স অক্ষ বরাবর 2 যেতে হবে, 2 একক, যাওয়ার পর ওয়াই অক্ষ বরাবর 3 একক যেতে হবে, তখন নাম কি হচ্ছে? পি অফ 2 3। বোঝা গেল কি? তাহলে এই যে প্রথমের যে মানটা, এই যে 2 এক্স অক্ষর আমরা বলতেছি, এটাকে বলবো আমরা ভুজ বলবো। কি বলবো? ভুজ। আর ওয়াই অক্ষ বরাবর যে মানটা, ওর নামটা বলবো আমরা কোটি। তাহলে নামটা কি বলবো? কোটি। বোঝা গেল? তাহলে এক্স অক্ষ বরাবর কি ভুজ, ওয়াই অক্ষ বরাবর কি কোটি। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি। এইখানে এক্স অক্ষ গেল, ওয়াই অক্ষ গেল, আমরা বিন্দু পাইলাম। এখন যদি বলা হয় যে এমনটা 0,2 বিন্দু, 0,3 বিন্দু, 0,4 বিন্দু, এর মানে কি? তাহলে 0 বলতে কি ভুজ না, এটা কি ভুজ, এটা বলতে কি কোটি। তার মানে ভুজ বলতে যে 0, তার মানে কোটি এদিক। প্রত্যেকটা জিনিস কিন্তু এমনটা ভাবে দেওয়া হয়েছে। তাহলে 0,2 এর অবস্থানটা কোথায়? এখানে 0, সাপোজ 2 এর অবস্থানটা এটা, সাপোজ এর নামটা আমরা বলতেছি 0,2। তারপর কি 0,3, সাপোজ এর নামটা হচ্ছে কি 0,3, 0,4, তার মানে এইখান থেকে আমরা এর নামটা কি বলবো? 0,4, এটা বলবো না? এখান থেকে আমরা একটা উপনীত হতে পারি যে আমাদের ওয়াই অক্ষ, এটা কি, এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে ভুজটা কি হয়? 0 হয়। তাহলে আমরা এখান থেকে একটা কন্ডিশন পাইলাম যে ওয়াই অক্ষে ভুজ 0। বুঝা গেল? ঠিক সেম টু সেম ভাবে যদি আমাদের এমনটা বলা হয়, সাপোজ এমনটা বললাম 2 0 3 0 4 0, তার মানে 2 0 এর অবস্থান কি 2 0, মানে এক্স অক্ষ বরাবর 2, এখানে 2, ওয়াই অক্ষ বরাবর 0, তার মানে এটা হচ্ছে 2 0। ঠিক পরেরটা তাহলে কি 3 0, এমনটা, পরেরটা 4 0, এমনটা না? তাহলে দেখা যাচ্ছে
যে এইখানে প্রত্যেকটা জায়গায় ওয়াই এর মানগুলো কি শূন্য, তার মানে ওয়াই অক্ষে সরি এক্স অক্ষে ওয়াই কি 0। তাহলে এখান থেকে বলে দিব এক্স অক্ষে কি 0, এটা কি বলছিলাম ভুজ 0, এটা কি বলবো কোটি 0, কি বললো কোটি 0। ঠিক আছে, মাথা রাখতে হবে। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করি, এইখানে একটু মিশাই, এখান থেকে আমরা যদি আরো একটু লক্ষ্য করি, এখানে কি বলছিলাম পি অফ এক্স হয়, তার মানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের কি ওয়াই। তাহলে যদি আমরা এই জিনিসটাকে এভাবে লক্ষ্য করি, এটা কি আমাদের এক্স অক্ষ না? তাহলে এক্স অক্ষ থেকে ভালো করে লক্ষ্য করি, এক্স অক্ষ থেকে পি এর অবস্থান বা পি এর দূরত্বটা ওয়াই পরিমাণ না? তার মানে এক্স অক্ষ থেকে পি এর দূরত্ব হচ্ছে কি ওয়াই এর সমান, ওয়াই বলতে কি কোটির সমান। তাহলে এখান থেকে আমরা আরো একটা কন্ডিশন পাইলাম, এটা একটা জিনিস। এখান থেকে আমরা আরো একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে পি অফ এক্স ওয়াই এর দূরত্ব এক্স অক্ষ থেকে পি অফ এক্স ওয়াই এর দূরত্ব কার সমান? ওয়াই এর সমান। ওয়াই বলতে কি কোটি, ঠিক আছে, কার কোটির সমান। আরেকটা জিনিস, দূরত্ব কিন্তু আমাদের কখনোই নেগেটিভ হবে না, এজন্য আমরা কি দিব ওয়াই মডুলাস চিহ্ন দেব, ওয়াই এর মান, শুধুমাত্র মানটা বোঝাবে। যদি -3ও আসে তাহলে কি হবে 3 হবে। ঠিক সেম টু সেম ভাবে যদি আমরা ওয়াই অক্ষ থেকে বলি, এটা আমাদের কি ওয়াই অক্ষ না? এই যেটা কি ওয়াই অক্ষ থেকে এখান থেকে এর দূরত্ব কতটুকু বলবো আমরা? এক্স পরিমাণ না? কি পরিমাণ? এক্স পরিমাণ। তাহলে আমরা এটা বলতে পারি ওয়াই অক্ষ থেকে পি অফ এক্স ওয়াই এর দূরত্ব হচ্ছে তার ভুজের পরম মানের সমান। কিসের মানের সমান? পরম মানের সমান, মানে কখনোই দূরত্ব নেগেটিভ হয় না। এই জিনিসগুলো একটু ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমাদের পি অফ এক্স ওয়াই এটা বুঝলাম, পি অফ এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। দুইটা আছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে আসা মানে কি কার্তেশীয়। রেনো দেকার্ত আবিষ্কার করছে, ওনার নাম অনুসারে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এরপরে আমরা এবার চাচ্ছি যে না, আমরা এই পি অফ এক্স অক্ষ মানে এক্স অক্ষ বরাবর আমি এতটুকু যাব, তারপর ওয়াই অক্ষ বরাবর এতটুকু যাব, এমনটা করব না। আমরা কি করতে চাই? আমরা করতে চাই যে এই যে মূল বিন্দু আছে, এই মূল বিন্দু থেকে এই পি এর অবস্থানটা আমরা স্ট্রেট লাইনে যেতে চাই, যে এই দিক বরাবর। ওই যে সরণ করছিলাম না, সরণ কাকে বলে? কোন বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথকে সরণ বলা হয় না? এই সিস্টেমে যাব। কিন্তু তুমি সেই সিস্টেমে যাইতে পারবা, তো একটা কথা আছে, কথাটা কি? তোমাকে কিন্তু ঘুরতে হবে, যে আমি এত ডিগ্রি কোণে আগে ঘুরবো, 45 ডিগ্রি সাপোজ দিলাম, বললাম যে আমি আগে 45 ডিগ্রি কোণে ঘুরো। সাপোজ তুমি এখানে যাবা, কি বলবো? তুমি আগে 45 ডিগ্রি কোণে ঘুরো, ঘোরার পর এখান থেকে 2 মিটার বা 3 মিটার যাও, গেলে পরে কি সে পি অফ এক্স এর অবস্থানটা জানতে পারবা। তাহলে এখানে আমাদের কি লাগতেছে? কোণ লাগতেছে, আবার কি লাগতেছে? মান লাগতেছে। সাপোজ এর মানটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর এই কোণটাকে থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে যে জিনিসটা লাগতেছে আর এবং থিটা, কি লাগতেছে? আর এবং থিটা। এই আর এবং থিটাটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কি বলবো আমরা? পোলার স্থানাঙ্ক। চেষ্টা বুঝছো? তাহলে পি অফ এক্স ওয়াই কে কি বলি আমরা? সেটা হচ্ছে কার্তেশীয়, আর আর থিটাকে কি বলবো? পোলার। ওকে, এবার আমরা এই কার্তেশীয় এবং এই পোলারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব, যেটা দিয়ে আমাদের অনেক অনেক অঙ্কগুলো করতে হবে। সেটা কি? সাপোজ আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ না, এটা থিটা কোণ, এটা হচ্ছে আমাদের আর কোণ। এবার যদি আমরা লক্ষ্য করি, এটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের কি লম্ব, কি তাই না? আর এটা তো আমাদের অতিভুজ, তো অবশ্যই 90 ডিগ্রির বিপরীতটা অতিভুজ, সবাই আমরা জানি সেটা, কারণ এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ হচ্ছে আমাদের এটা, তাই না? এরপরে বাকি যেটা থাকে সেটা আমাদের কি ভূমি, এটা হচ্ছে আমাদের কি ভূমি। ওকে, তাহলে এখান থেকে আমরা বলি এটা কি থিটা কোণ। তাহলে সাপোজ cos থিটা নির্ণয় করব, কি নির্ণয় করব? cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কি জানি? cos সমান সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি বলতে কি আমাদের x,
তাহলে এক্স, অতিভুজ কত আর, তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা যায় আর কস থিটা। বুঝা গেল কি? তাহলে এক্স গেল কি আর কস থিটা। এবার সাপোজ সাইন থিটা বের করব, তাহলে সাইন থিটা ইকুয়াল কি লেখা যাবে? সাইন থিটা ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত ওয়াই, অতিভুজ কত আর, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আর সাইন থিটা। এখন এটা হচ্ছে কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক, কিন্তু এক্স বলতে কি আমাদের কার্তেশীয়, আর বলতে কি পোলার, থিটা বলতে কি পোলার। তো এটাই এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থিটা। ওকে, এবার সাপোজ আমরা যদি লক্ষ্য করি টেন থিটা ইকুয়াল টু কি হবে, তাহলে টেন থিটা ইকুয়াল টু কি লম্ব ভাগ ভূমি, তো লম্ব কত ওয়াই, ভূমি কত এক্স। তাহলে থিটা ইকুয়াল টু যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি নির্ণয় করতে পারবো, টেন ইনভার্স ওয়ান ওয়াই ভাগ এক্স। সরাসরি এখান থেকে লিখতে পারি, অথবা এটাকে এইটা ভাগ এইটা করলাম করে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের থিটা ইকুয়াল লিখতে পারি টেন ইনভার্স ওয়ান ওয়াই ভাগ এক্স। আর অবশ্যই লিখলে মডুলাস চিহ্ন দিতে হবে। বুঝা গেল কি? এটা গেল। তারপরে আমাদের আর এর মানটা যদি আমরা নির্ণয় করতে চাই, সাপোজ এখানে আর, আর বলতে কি অতিভুজ না, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে অতিভুজ স্কয়ার মানে আর স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে ওয়াই স্কয়ার, ভূমি বলতে কি এক্স স্কয়ার। তাহলে আর ইকুয়াল টু কি লেখা যায় রুট ওভার এক্স স্কয়ার প্লাস কি ওয়াই স্কয়ার। এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। এই সূত্রগুলো যদি আমরা মনে রাখি আমাদের কিন্তু অঙ্কগুলো অলরেডি হয়ে যাবে। এখন এই যে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান ওয়াই ভাগ এক্স পাইলাম, এটা আমরা কখন ঘড়ি কাটার দিকে হিসাব করব আর কখন আমরা তার বিপরীতে হিসাব করব, এগুলো কোনখানে কার অবস্থানটা কোথায়, কেন অবস্থান নির্ণয় করব, এটাও তো একটা কথা, তাই না? সাপোজ এখন যদি বলা হয় এমনটা যে এইখানে তার অবস্থানটা আছে, এইখানে মনে করি এবার অবস্থানটা হচ্ছে এইখানে অবস্থানটা, তো এইখানে থিটা কোনটা আমরা বললাম, ঠিক আছে বুঝলাম, থিটা কোণ বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমার কত ডিগ্রি কোণ আমার এইটা দেওয়া আছে, তাহলে আর এর মানটা কত এখানে আসলে, তার মানে এক এক জায়গায় থিটার মানটা কিন্তু এক এক রকম আসবে, কিন্তু কারণ থিটার মানটা এখানে আলাদা হবে এখানে আলাদা হবে। কারণটাই হচ্ছে সাপোজ এখানে যদি এমনটা বলি 2 এবং 30 ডিগ্রি, তো 2 বলতে আমরা বুঝলাম এটা আর এর মান, বাট 30 ডিগ্রি আমি কোন দিকে 30 ডিগ্রি, এটা তো পজিটিভ আছে, তার মানে এই দিক বরাবর 30 ডিগ্রি, কিন্তু যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কি, তাই না? নেগেটিভ ক্ষেত্রে আমরা নেগেটিভ করতে হবে। এই জন্য আমাদের বিভিন্ন জায়গায় কোনগুলো আমরা বের করা শিখবো। ওকে, তাহলে আমাদের এইটা ছিল আমাদের চিত্র, তাই না? তাহলে যদি আমাদের এটাকে কিন্তু বলা হয় যে একটা চতুর্ভাগ হয়ে গেছে, তাই না? এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এটা কি আমাদের চতুর্থ, তাই না? আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটাকে যদি আমি 0 ডিগ্রি ধরি, এখান থেকে এটুকু আমাদের কত ঘুরে আসছে না, তার মানে কি 180 ডিগ্রি, তার মানে এটাকে পাই কিন্তু বলি। আবার ঘুরে এখানে যদি যায় তার মানে আমার কি পাই হবে, তার মানে পাই থেকে পাই, তার মানে এখানে আমাদের টোটাল যে হিসাবটা কত হয় 360 ডিগ্রি কিন্তু, তাই না? এবার মনে করি আমাদের এটার ক্ষেত্রে থিটার মানটা কি হবে, সরাসরি পাইছিলাম আমরা 10 ইনভার্স 1 মডুলাস ওয়াই ভাগ এক্স। এটা আমরা ঘুরছিলাম কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছিলাম। যদি ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরি সেই ক্ষেত্রে আমরা সবসময় সেটাকে পজিটিভ হিসাবে লিখব, কিন্তু যদি আমরা তো জানি যে ঘড়ি এই দিক বরাবর ঘুরে, তাই না? যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কিন্তু আমরা মাইনাস ইউজ করব। ওকে, বোঝা গেল? তাহলে সাপোজ যদি এমনটা হিসাব করা হতো তাহলে কি হতো, তাহলে এই দিক দিয়ে ঘুরে 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 এইখানে আসতাম, ঠিক আছে? এবার আমাদের দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটার মানটা কি হবে, থিটা ইকুয়াল টু সাপোজ 10 ইনভার্স 1, ঠিক আছে? এবার আচ্ছা এটা পরে লিখি, থিটা ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু এবার কি ঘুরে আমরা এখান থেকে ঘুরে এইখানে আসছি, তার মানে কি পাই পরিমাণ কিন্তু ঘুরছে, কিন্তু 180 ডিগ্রি মানে পাই পরিমাণ ঘুরছে, তাই এটা আসলে এক্স এক্সিস ওয়াই প্রাইম, তাহলে পাই পরিমাণ ঘুরছে না, তাহলে পাই কিন্তু যোগ হচ্ছে, তার মানে পাই, এই পাই পরিমাণ আসার পরে তারপরে কিন্তু অবস্থানটা বলতেছি আমরা এইখানে বলতেছি। বুঝা গেল কি? তাহলে আমরা প্রথমে কি এইখানে গেছি, যাওয়ার পর এখান থেকে এই দিক বরাবর আমরা দাগ দিলাম, তার মানে এখান থেকে ব্যাগ হয়ে আবার কিন্তু মাইনাস হয়ে গেছে, তার মানে দিব মাইনাস, দিব কি দিব মাইনাস, মাইনাস কি ওই আগেরটা 10 ইনভার্স 1 ওয়াই ভাগ এক্স। বুঝা গেল? আমরা আগে এই দিক এই বরাবর ঘুরে আগে বুঝি। তাহলে যদি আমাদের এই তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আসে তাহলে লক্ষ্য করি এই দিক বরাবর ঘুরছি,
তার মানে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটা ইকুয়াল কি হবে, পাই হবে। পাই, এই যে আসছি পাই, পাইয়ের পর অবস্থানটা কোথায়, তার মানে কি এই যদি অবস্থানটা হয় এখানে, তার মানে কি যোগ হচ্ছে, তার মানে পাই প্লাস টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স। বোঝা গেল কি? তাহলে যদি আমাদের এবার এটার ক্ষেত্রে হয়, তাহলে এটার ক্ষেত্রে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা ঘুরে কিন্তু এবার কি এইখানে আসছি, আগে আসার পর অবস্থানটা হচ্ছে এইখানে, তার মানে আসার পর এতটুকু, তাই না? তাহলে এটা আবার কি করবো আমরা, ঠিক সেম টু সেম ভাবে থিটা ইকুয়াল, তো এইটুকু আসা মানে কি 2 পাই আসা, তাহলে 2 পাই আসছে, আসার পরে কি মাইনাস, তাই মাইনাস 10 ইনভার্স 1 ওয়াই বা কি এক্স। এটা আমরা কোথায় ঘুরছি, ঘড়ি কাটার দিকে ঘুরছে, কিন্তু ঘড়ি কাটার দিকে ঘুরে অবস্থা হয়েছে। তাহলে বিপরীতে যদি আমরা ঘুরি তাহলে কি, সাপোজ এবার বিপরীতে, সরি ঘড়ি কাটার বিপরীতে ঘুরে কিন্তু এই অবস্থায় হয়েছে। এবার যদি আমরা ঘড়ি কাটার দিকে ঘুরি, সাপোজ এই দিক বরাবর ঘুরতেছি, ঘুরতেছি কোথায়, এই দিক বরাবর, সাপোজ এই দিক বরাবর ঘুরতেছি, তাহলে প্রথম এই চতুর্ভাগের ক্ষেত্রে আমার মানটা কি হবে, ডাইরেক্ট মাইনাস হবে। সাপোজ থিটা ইকুয়াল টু কি দিব, মাইনাস, মাইনাস কি 10 ইনভার্স 1 ওয়াই বাই এক্স। কারণ এখান থেকে এইটুকু, এখান থেকে কোথায় এইটুকু, বুঝা গেল? তাহলে এই চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে, এই চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এখান থেকে ঘুরে কিন্তু এবার এই পর্যন্ত আসছি। তো যেহেতু আমরা ঘড়ি কাটার দিকে ঘুরতেছি, এই জন্য আগে থিটা ইকুয়াল কি দিব, মাইনাস দেবো, কি দিব, মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পর আগে এতটুকু গেছি, তাই না, মানে কি পাই পরিমাণ গেছি, তাহলে পাই পাই, তারপর এখানে এখানে আসছে মাইনাস কি হবে 10 ইনভার্স 1 ওয়াই ভাগ এক্স। বুঝা গেল? যদি আমি হিসাব নিকাশ করি এখন, থিটা ইকুয়াল তাহলে কি হয়, মাইনাস পাই, মাইনাস মানে যে প্লাস 10 ইনভার্স 1 ওয়াই বাই এক্স। যদি আমাদের তৃতীয় চতুর্ভাগে যদি এই জিনিসটা হিসাব করি, তাহলে এখানে আসি আমরা এবার, থিটা ইকুয়াল আগে কিন্তু মাইনাসটা আসবে, তো এবার আসছি, তার মানে কি এখান থেকে এটা হচ্ছে পাই, তার মানে পাই দিলাম, পাই এই পর্যন্ত এখান থেকে পাই দিলাম, পাইয়ের পরে কি যোগ এতটুকু, তার মানে যোগ 10 ইনভার্স 1 ওয়াই বাই এক্স। যদি এটা আমরা হিসাব করি তাহলে জিনিসটা এমনটা পাবো, পাই থিটা ইকুয়াল টু মাইনাস পাই মাইনাস 10 ইনভার্স 1 ওয়াই বাই এক্স। যদি এইভাবে হিসাব করি এটার ক্ষেত্রে তাহলে কি হবে, এটার ক্ষেত্রে আমাদেরকে আগে কি হবে, মাইনাস হবে, মাইনাস কি দিব, মাইনাস সম্পূর্ণটাই মানে 2 পাই, কারণ এখানে আসবো, আসার পরে মাইনাস, তার মানে 2 পাই মাইনাস কত 10 ইনভার্স 1 ওয়াই বাই এক্স। তাহলে যদি হিসাব করি এখানে পাবো থিটা ইকুয়াল টু মাইনাস 2 পাই মাইনাস মানে যে প্লাস 10 ইনভার্স 1 ওয়াই বাই এক্স। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি। একটু যদি তোমরা প্র্যাকটিস করো আশা করি বুঝতে পারবা, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। ঠিক আছে, এই ছিল আমাদের বেসিক। এরপরে আমরা যে অক্ষরপত্রে যে বইটা আছে অসীম কুমার সাহা স্যারের বই, এই বইয়ের আমরা অঙ্কগুলা সমাধান করব। আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।